আমরা বাঙালিরা কত বড় অসভ্য এবং কতটা খারাপ আসলে ওইটা আমি বলতাম না, কিন্তু আসলে আমাদের যে মানুষের যে কর্মকাণ্ড সেটা আসলে এমন পর্যায়ে চলে গেছে যে এখন আমি আসলে বলতে বাধ্য হচ্ছি যে আমরা বাঙালি কতটা খারাপ। আমি সিঙ্গাপুরে থাকি, একজন প্রবাসী বাংলাদেশি। কিছুদিন আগে সিঙ্গাপুরে একটা ঘটনা ঘটাইছে, দুই বাংলাদেশি ভাই 50 টাকার নোট তৈরি করেছে, জাল টাকা সিঙ্গাপুরে, যেটা নিয়ে সিঙ্গাপুরে খুব হইচই পড়ে গেছে। মানে এরকম জঘন্য একটা কাজ করার পরে গতকাল সিঙ্গাপুরের তোয়াস ভিউ ডরমিটরিতে থাকে এক বড় ভাই কাজের সাইড থেকে ছয়টা মোবাইল চুরি করেছে এবং সাথে 2টা ল্যাপটপ চুরি করেছে। এরকম মানে একটা কাজ কিভাবে করতে পারে? একটা মানুষ লোভ থাকতে পারে, লোভ থাকে অনেকেরই তো থাকে, তাই না? কিন্তু লোভের মাত্রা এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে দেখতে মানুষের মতো কিন্তু ভিতরটা অমানুষ হয়ে গেছে। মানে তাদের এত পরিমাণ লোভ যে সেই লোভ আসলে মানে দরাসর বাহিরে চলে গেছে। এরকম কেন রে ভাই? দেশের যে 12টা বাজাইতেছি আমরা দিন দিন, সেটার দিকে আসলে কারোরই খেয়াল নেই। আমরা বলি যে বিদেশিরা আমাদেরকে দেখতে পারে না। ভাই, সিঙ্গাপুরের মতো একটা সভ্য জাতির কাছে থেকে, সভ্য সমাজের কাছে থেকে, যে দেশ পৃথিবীর সবচেয়ে সেফ দেশের মধ্যে একটা, সেই রকম একটা দেশে থেকে এই ধরনের অকারেন্স করার পরেও তারা দাবি করে যে আমাদেরকেই নাকি হেনস্থা করে মানুষ। কিন্তু মানুষ হেনস্থা কেন করে? এটা কি হেনস্থা বলা হয়? এটা তো হেনস্থা বলা যায় না, তাই না? আপনি অপরাধ করবেন, সেই অপরাধের শাস্তি আপনাকে দিলেই সেটাকে হেনস্থা করা হয়ে গেল। আপনার মতো জঘন্য ব্যক্তিদের কারণে আজকে আমাদের বাংলাদেশের মানুষের যে পরিস্থিতি, দিন দিন এক একটা দেশের দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে আমাদের কর্মকাণ্ডের কারণে। আমরা শুধু তো বিদেশে থেকে শুধু এই ধরনের চুরি সাশ্রামি করি তা তো না, তাই না? যত ধরনের অকারেন্স আছে সেইগুলো আমরা করি। আমরা খুনের সাথে জড়িত থাকি, আমরা নেশার সাথে জড়িত থাকি, আমরা ইয়াবা ব্যবসা করি, আমরা ইলিগাল বিড়ি বিক্রি করি। মানে যত ধরনের ইলিগাল কর্মকাণ্ড আছে সেগুলো আমরা করি। কেন করি? ঠিক আছে, আমাদের অঢেল টাকার সম্পদের দরকার, মানে আমরা সুখী না। তা না হলে আপনি কি ভাই, আপনি যত কিছুই করেন আপনি কি সুখী হইতে পারবেন? কারণ আপনি তো নিজের শেষ দিয়ে দিচ্ছেন, আপনার অন্তরটারে আপনি একদম ধ্বংস করে ফেলছেন। আপনার মতো মানুষ তো আসলে বাইসে থাকাই ঠিক না। আপনি টাকা পয়সা দিয়ে কী করবেন? আপনি তো একটা অমানুষ, তাই না? আপনার মতো অমানুষ আসলে বাইসে থাকার তো কোনো মানেই হয় না। কারণ আপনাদের মতো এই সমস্ত কুলাঙ্কারদের কারণে আজকে আমাদের মানে দেশটার এই অবস্থা। সকালবেলা মিটিংয়ের ক্ষেত্রে ঠিক আছে আমাদেরকে সেই রকমভাবে অপমান করা হয়েছে, কারণ আমরা বাঙালি চোর, আমাদেরকে চোর বলা হয়। ঠিক আছে, তা আমরা এইরকম কাজ কেন করি যে আমরা চুরি করি? বাপ মায়ে কষ্ট করে বিদেশ পাঠায়, অনেক টাকা পয়সা ঋণ করে এ দেশে আইসা বিভিন্ন দেশের মেয়েদেরকে নিয়ে ঠিক আছে ফুর্তি ফার্তা করে ঠিক আছে সমগ্র টাকা পয়সা শেষ দিয়ে দিই। তারপরে আমরা জয়া খেলি যায় না, ক্যাসিনোতে যাই। আমরা এই সমস্ত কর্মকাণ্ড কেন করি? এই সমস্ত কর্মকাণ্ড করার পরে ঠিক আছে সব কিছু শেষ দিই, তারপরে আমরা কি করি? চুরি করি। আরে ভাই, এই দেশে রয়েছেন আপনি, আপনার এত পরিমাণে একটা স্যালারি দেওয়া হয় যেটাতে আপনি খুব ভালো আপনার জীবনটা আপনি পরিচালনা করতে পারবেন, তারপর আপনি এই ধরনের কর্মকাণ্ড কেন করেন? আমি প্রত্যেকটা প্রবাসীর কাছে অনুরোধ জানাবো, যারা আপনারা প্রবাসে থাকেন এরকম কর্মকাণ্ড আপনারা করেন না। কারণ এরকম কর্মকাণ্ড করার কারণে আমাদের বিদেশে থাকার যে ভাবমূর্তি আমাদের বাংলাদেশে, সেটা আসলে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে। আপনারা কেন করেন এগুলো? আপনি এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত হন এবং দেখা যায় যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে আসলে কোনোভাবেই জড়িত না, তাদেরকেও মানুষ এখন ঘৃণা করে, কারণ সে বাঙালি। আমার এই জিনিসটা খুব আফসোস লাগে। তো যাই হোক ভাই, আমি হয়তো অনেক কড়া ভাষায় কথা বলছি, ঠিক আছে, হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, ঠিক আছে, আমাকে মাফ করে দিবে। তবে যা আমি বলছি এটা একদম সত্য। আমাদের এরকম আসলে খারাপ হওয়াটাই উচিত না। আমরা কেন এত বেদব? আমরা কেন চুরি করি? কেন আমরা হয়তো খুনের সাথে জড়িত, আমরা দর্শনের সাথে জড়িত, কেন আমরা ঘুষের সাথে জড়িত, ঠিক আছে, বিভিন্ন ধরনের অন্যায়ের সাথে জড়িত? কেন অন্যায়ের সাথে জড়িত না হয়ে অপরাধ না করে কি ভালো থাকা যায় না? ভালো থাকা যায়। যারা অপরাধ না করে তারাই ভালো থাকে। আপনার মতো যারা অপরাধী তারা কখনো ভালো থাকতে পারে না। এবং আপনাদের কারণে ঠিক আছে আমাদের মতো মানুষের এই সমস্যা হয়ে দাঁড়াইতেছে। তো এই ধরনের কাজ আপনারা যারা প্রবাসে থাকেন এই সমস্ত কাজ কেউ করেন না, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন ভাই।